This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু আবাসের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ এই আবাস নিয়ে তো কম অভিযোগ আসছে না এবং প্রায় রোজই পাকা বাড়িতে বাস, তারপরও পঞ্চায়েত প্রধানের স্বামী ও ভাসুরের নাম আবাসের তালিকায়। শুধু তাই নয়, উপপ্রধানের পাকা বাড়ি থাকলেও তার বাবা ভাইদের নামও রয়েছে লিস্টে। সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে। পরিবারের লোকজন, আত্মীয়রা ছাড়াও প্রধান ও উপপ্রধান ঘনিষ্ঠ ১৯ জন তৃণমূল নেতা নেত্রীর নাম আবাসের তালিকায় উঠেছে। অভিযোগ প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে আর তারপরেও সুবিধা পেয়েছেন। তালিকা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। খুব স্বাভাবিক। আর এদিকে উপপ্রধানের বাবা দাবি করছেন তার নিজের মাটির বাড়ি, অন্য দুই ছেলের ক্ষেত্রেও তাই, তাদেরও মাটির বাড়ি, সেজন্যই আবাসের ঘরের আবেদন করেন। যদিও আবাসে দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমি কিছু বলতে পারবো না, যা করেছে ভিডিও থেকে সার্ভে করেছে, ভিডিওর লোকই জানে। আমি বলতে পারবো না। স্বামীর নামে ঘর রয়েছে, আপনার বাড়ি কি কাঁচা মাটির বাড়ি ছিল আগে, এখন সেটা আমি জানি না। ভিডিও থেকে মানে আপনাদের তো বাদ যায়নি, তাই তো? আমি জানি না। তৃণমূল নেতা হোক, গরিব মানুষ, তার যোগ্য সে পাওয়ার পাক, কিন্তু তার পাকা বাড়ি, তার জমি জায়গা ভালো রয়েছে, তাদের অবস্থা ভালো, তাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো, তাদের কেন এইরকম ভাবে হবে? এটা তো সাধারণ মানুষের কাম্য নয়। পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের একাধিক আত্মীয়ের নাম আছে সেই আবাসের তালিকায়। স্থানীয় এবং বিরোধীদের যেটা অভিযোগ যে তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম উঠেছে আবাস তালিকায়, অথচ ওই পঞ্চায়েত এলাকায় যাদের মাটির বাড়ি আছে তাদের নাম কাটা গেছে আবাসের তালিকা থেকে। স্বভাবতই এই নিয়ে ব্যাপক শোরগোল পড়েছে তারকেশ্বর এলাকায়। যদিও স্থানীয় বিধায়ক অর্থাৎ তারকেশ্বর বিধায়ক রামবন্ধু সিংহ রায় বিষয়টা ছাপাই দিয়েছেন যে আরও একবার ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ বাড়ি বাড়ি আরও একবার ভেরিফিকেশন করা হবে। সেখানে যে যদি দেখা যায় যে যারা প্রাপ্য তাদের এই নাম কাটা গেছে, তাদের নাম আবার তোলা হবে, এবং যাদের প্রাপ্য নয় অর্থাৎ যাদের পাকা বাড়ি তাদের নাম কিন্তু বাতিল করা হতে পারে বলেই জানিয়েছেন স্থানীয় বিধায়ক রামবন্ধু সিংহ রায়। যদিও বিরোধীরা কটাক্ষ করেছেন এই বিষয়টা নিয়ে, কারণ তাদের যেটা দাবি যে তৃণমূল করলেই নাকি আবাসের তালিকায় নাম উঠবে, তারা প্রকৃত পাপক হোক বা না হোক। এখন দেখার প্রশাসন এই তালিকা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। হুগলি তারকেশ্বর থেকে সনদ মাঝি, TV9 বাংলা।